শুক্রবার ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদির ওপরে হামলা হওয়ার পর আসন্ন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী মিস্টার হাদিকে শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলি করা হয়। শুরুতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে শুক্রবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই এখন আইসিইউতে চিকিৎসাধীন আছেন মিস্টার হাদি। শুক্রবার রাতে তার সংগঠনের কর্মীরা অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়। পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা। আমরা করে ফেলবো, এই ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। এটা তো সময় নিয়ে হবে, মানে কি, এটা তো 100 মিটার স্প্রিন্ট না যে এর মধ্যে আমার শেষ করতে হবে। এটা আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। আমাদের পুলিশের যে এলিট তদন্ত সংস্থা সিআইডি, তারা ওই মুহূর্তেই ক্রাইম সিন করেছে। এর সাথে আবার এই শ্যাডো ইনভেস্টিগেশনের র্যাবও আছে। আমরা আমাদের সব শক্তি নিয়োগ করেছি। শুক্রবার সন্ধ্যার দিকে মিস্টার হাদির অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান যে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। ওনার ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। শুক্রবার রাত 11টার দিকে চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে জানান যে মিস্টার হাদির জন্য আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা ছাড়াও শুক্রবার রাতে ঢাকার বাড্ডায় ও নোয়াখালীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে লক্ষ্মীপুরের নির্বাচন কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকেই এসব ঘটনা ঘটতে থাকলেও দ্রুত সময়ের মধ্যে এসব শতভাগ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম। এই জিনিসগুলো আমরা দেখেছেন আপনারা যে প্রায় এই রায় ঘোষণার পর থেকেই এগুলোর হচ্ছে। আমরা মনে হয় অচিরেই এগুলোকে পুরোপুরি দমিয়ে ফেলতে পারবো। আমরা অল আউট যাচ্ছি, এফোর্টস দিচ্ছি এগুলোকে দমন করার জন্য। তবে পুলিশ আশ্বস্ত করলেও নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে অনেকের মধ্যেই। নির্বাচনকে সামনে রেখে দলগুলোর মধ্যে এরই মধ্যে উত্তেজনা বাড়ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না, কিন্তু দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগকে ছাড়া ভোট হতে পারবে না এমন প্রচারণা চালাচ্ছেন সামাজিক মাধ্যমে। অন্যদিকে যেসব দল অংশ নিতে পারছে তাদের মধ্যে কোনো কোনো দলে প্রার্থিতা নিয়ে দলের ভেতরেই দ্বন্দ্ব সংঘাত দেখা যাচ্ছে। আবার নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়তই তিক্ততা বাড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে।